হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি বিগত বছরে বিভিন্ন স্কুলের পরীক্ষাতে এসেছে। সেই প্রশ্নগুলি এমসিকিউ আকারে এখানে আলোচনা করা হবে। তো চলো আজ আমরা শুরু করি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? ক 1757, খ 1760, গ 1764, ঘ 1770। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়, যে যুদ্ধের মাধ্যম দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বাংলায় তাদের যে সাম্রাজ্যবাদী যে নীতি সেটার ভিত থেকে শক্ত করে। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে আসা যাক। 2 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? এ 1757, বি 1707, সি 1770, ডি 1717 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। পরের প্রশ্ন, তো 3 নম্বর প্রশ্ন, কে জগৎ শেঠ উপাধি নেন? এ ফতেহ চাঁদ, বি মুর্শিদ কুলি খাঁ, সি মির্জাফর, ডি মোহাম্মদ শাহ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফতেহ চাঁদ। ফতেহ চাঁদকে মোগল সম্রাটরা তাকে জগৎ শেঠ উপাধি দেন। জগৎ শেঠটা তার একটা বংশানুক্রমিক উপাধি, যেটা পরবর্তীকালে তার পরিবারটা একটি বণিক পরিবার হিসেবে পরিচিত হয় জগৎ শেঠ এই উপাধি নিয়ে। তো পরের প্রশ্ন, তোমাদের প্রশ্ন নম্বর 4, কবে মোগল সম্রাট ফারুকসিয়ার ফরমান জারি করে? এ 1717 খ্রিস্টাব্দে, বি 1720 খ্রিস্টাব্দে, সি 1770 খ্রিস্টাব্দে, ডি 1756 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকসিয়া তার ফরমান জারি করেন। পরে 5 নম্বর প্রশ্ন, বক্সি কথার অর্থ কী? বক্সি কথার অর্থ এ রাজা, বি সেনাপতি, সি মন্ত্রী, ডি বাদশাহ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বি মন্ত্রী। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, কলকাতা দখল করে কে তার নাম দেন আলীনগর? আলীনগর নামটি কে দেন? তো এখানে এ রবার্ট ক্লাইভ, বি রজার ড্রেক, সি সিরাজ, ডি ঔরঙ্গজেব। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সিরাজ। 1756 খ্রিস্টাব্দে কলকাতা দখল করেন এবং রজার ড্রেক এরা ফলতায় পালিয়ে যান এবং তখন তিনি তার নাম দেন আলীনগর। পরে 8 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জিত ঘটনা বলে প্রমাণ করেছিলেন? এ রজনীপম দত্ত, বি অক্ষয় কুমার দত্ত, সি অক্ষয় কুমার মৈত্র, ডি যদুনাথ সরকার। তো ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র, অপশান সি সঠিক উত্তর। তিনি এই অন্ধকূপ যে হত্যা নামে যেটা পরিচিত ছিল, যে একজন ব্রিটিশ কর্মচারী হলওয়েল যেটাকে অন্ধকূপ হত্যা বলে আখ্যায়িত করেছিলেন, তিনি সেটাকে ভুল প্রমাণিত করছিলেন এবং অতিরঞ্জিত ঘটনা বলে তিনি লিখে প্রমাণ। প্রশ্ন নম্বর 9, কত খ্রিস্টাব্দে নবাব বাহিনী কলকাতা দখল করেন? এ 1757, বি 1769, সি 1760, ডি 1756। তো তোমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি 1756 খ্রিস্টাব্দে নবাব বাহিনী কলকাতা দখল করেন। পরে 10 নম্বর প্রশ্ন, আলীনগর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে হয় এখানে উল্লেখ আছে। তো এ 1756, বি 1757, সি 1758, ডি 1759। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। তোমাদের এই প্রথম অধ্যায়টি বেশিরভাগই সব সাল রয়েছে, তো সালগুলোকে গুরুত্বপূর্ণ কিছু সাল রয়েছে সেগুলোকে সঠিক করে নোট ডাউন করে রাখবে যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। তো পরের প্রশ্নে আসা যাক। 11 নম্বর প্রশ্ন, বাংলার রাজধানী মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নেন বাংলার কোন নবাব? কোন নবাব মুর্শিদাবাদের বদলে রাজধানী মুঙ্গের করেন? এ সিরাজউদ্দৌলা, বি মীর কাসিম, সি মির্জাফর, ডি মুর্শিদ কুলি খাঁ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি মীর কাসিম। নিজের সুবিধার জন্য তিনি তার রাজধানী মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নেন। তো সঠিক উত্তর বি মীর কাসিম। পরে 12 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন? এ 1757 খ্রিস্টাব্দে, বি 1760 খ্রিস্টাব্দে, সি 1765 খ্রিস্টাব্দে, ডি 1762 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন বাংলা, বিহার, উড়িষ্যাতে। পরের প্রশ্ন,
পরে 13 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি অনুসারে কে অযোধ্যার শাসনভার আবার ফিরে পান? 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি হয়েছিল, তার মধ্যে এটি অন্যতম। এ নবাব মির্জাফর, বি নবাব নজামুদ্দৌলা, সি নবাব সুজাউদ্দৌলা, ডি দ্বিতীয় শাহ আলম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি সঠিক উত্তর। এখানে নবাব সুজাউদ্দৌলা তিনি এলাহাবাদের চুক্তির মাধ্যম দিয়ে তিনি 50 লক্ষ টাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ার মাধ্যমে তিনি আবার অযোধ্যার শাসনভার ফিরে পান। পরে 14 নম্বর প্রশ্ন, 76 মন্বন্তর কত বঙ্গাব্দে হয়? 76 মন্বন্তর বাংলায় ব্রিটিশ শাসনকালে যে অরাজকতা দেখা যায়, যে দুর্ভিক্ষ দেখা যায়, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 76 মন্বন্তর। তো এখানে অপশান আছে এ 1779, বি 1770, সি 1170, ডি 1176। তো এখানে বাংলার বঙ্গাব্দের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু, সেহেতু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1176 বঙ্গাব্দ। যদি এটি খ্রিস্টাব্দে আসতো তাহলে এটা হতো 1770 খ্রিস্টাব্দ। এটা মনে রাখবে অবশ্যই যে খ্রিস্টাব্দ উল্লেখ করে 1770 এবং বঙ্গাব্দ 1176 বঙ্গাব্দে 76 মন্বন্তর ঘটে। 15 নম্বর প্রশ্ন, ইংরেজি রেসিডেন্ট কথাটির অর্থ কী? এ প্রতিনিধি, বি কোম্পানি, সি মিত্র, ডি রাজস্ব। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রতিনিধি। 16 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি চালু করেন কোন ইংরেজ গভর্নর? কোন ইংরেজ গভর্নর সত্য বিলোপ নীতি চালু করেন? এ লর্ড উইলিয়াম বেন্টিং, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ওয়ারেন হেস্টিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি তিনি চালু করেন। তো পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন 17 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি। তো এখানে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান বি লর্ড কর্নওয়ালিস অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। 18 নম্বর প্রশ্ন, কে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? এ টিপু সুলতান, বি হায়দ্রাবাদের নিজাম, সি অযোধ্যার নবাব, ডি বাংলার নবাব। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হায়দ্রাবাদের নিজাম। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড কর্নওয়ালিস ঘোষণা করেন এবং পরবর্তীকালে হায়দ্রাবাদের নিজাম তিনি এটাকে স্বেচ্ছায় মেনে নেন। পরের প্রশ্ন আসবো। 19 নম্বর প্রশ্ন, কোন মহীশূর যুদ্ধে শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের চতুর্থ মহীশূর যুদ্ধ। ইংরেজ এবং মহীশূরদের মধ্যে 4টে যুদ্ধ হয়। 4টে যুদ্ধের মধ্যে শেষ যে যুদ্ধ, সেই যুদ্ধটি 1799 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এবং টিপু সুলতান তার রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে মারা যান। পরে 20 নম্বর প্রশ্ন, সালভাই সন্ধি কত সালে হয়? এ 1782, বি 1784, সি 1792, ডি 1802। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1802। 1802-এ সালভাই সন্ধি হয়। পরের প্রশ্ন আসবো। 21 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোড চালু করেন? অর্থাৎ কর্নওয়ালিস তিনি আইনগুলিকে সংহত বা বিধিবদ্ধ করে তোলেন কত খ্রিস্টাব্দে? এ 1793, বি 1790, সি 1770, ডি 1785 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে আসবো। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এ 1799, বি 1800, সি 1802, ডি 1784। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1800 খ্রিস্টাব্দে, বি। ইংরেজরা চেয়েছিল যে ভারতে কিছু সিভিল সার্ভিস কলেজ প্রতিষ্ঠা করার, তো সেই উদ্দেশ্যে কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, যাতে সিভিল সার্ভেন্টদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ উইলিয়াম জোন্স, বি ওয়ারেন হেস্টিং, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ডালহৌসি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইলিয়াম জোন্স। 24 নম্বর প্রশ্ন, 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন কে? এ লর্ড কর্নওয়ালিস, বি ওয়ারেন হেস্টিং, সি রবার্ট ক্লাইভ, ডি রাজা রামমোহন রায়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন
25 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কবে তৈরি হয়? এ 1817 খ্রিস্টাব্দে, বি 1802 খ্রিস্টাব্দে, সি 1823 খ্রিস্টাব্দে, ডি 1829 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1817 খ্রিস্টাব্দে। পরের 26 নম্বর প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে কে শিক্ষা সংক্রান্ত উডের প্রতিবেদনটি পেশ করেন? এ ব্যাবিংটন, বি চার্লস উড, সি ওয়ারেন হেস্টিং, ডি লর্ড ডালহৌসি। এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চার্লস উড। শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করা হয়, যেখানে সেই কমিটির সভাপতি ছিলেন চার্লস উড, এবং পরবর্তীকালে এই উডের প্রতিবেদন অনুযায়ী 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে গেল চার্লস উড। পরের প্রশ্ন আসবো 27 নম্বর প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? এ লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ওয়েলেসলি, সি ওয়ারেন হেস্টিং। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এবং এই লর্ড কর্নওয়ালিসই 1793 খ্রিস্টাব্দে আরেকটি কি কর্নওয়ালিস কোড চালু করেন। কর্নওয়ালিস কোড, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে 28 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ সার্ভেয়ার নদীগুলিকে জরিপ করার কাজ শুরু করেন? বাংলার যে নদীগুলি সেগুলি জরিপ করার কাজ শুরু করেন। তো সঠিক উত্তরটি হবে অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি রজার ড্রেক, অপশান সি জেমস রেনল। তো সঠিক উত্তরটি এখানে হবে জেমস রেনল। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? তো অপশান এ 1793 খ্রিস্টাব্দে, বি 1792 খ্রিস্টাব্দে, সি 1790 খ্রিস্টাব্দে, ডি 1780 খ্রিস্টাব্দে। তো তোমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1790 খ্রিস্টাব্দে। একটু আগে আমি দেখলাম 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এবং কর্নওয়ালিস কোড চালু করেন। পরে 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় বাণিজ্যিক ঘাঁটি গড়ে তোলেন? এ মুসলিপট্টনম, বি সুরাট, সি কলকাতা, ডি বোম্বে। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল এবং তারা এসে 1611 খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে বাণিজ্যিক ঘাঁটি গড়ে তোলেন এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটে তারা বাণিজ্যিক ঘাঁটি গড়ে তোলেন। তো আজকের এই 30টি প্রশ্ন তোমাদের এখানে আলোচনা করা হলো। আশা করি এই 30টি প্রশ্ন তোমাদের পরীক্ষার যে সামনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেখানে খুবই কাজে লাগবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজ এটি আমার প্রথম ইউটিউবের ভিডিও। তো ভিডিওটি করার সময় যদি কোনো ভাষাগত ত্রুটি বা কোনো উত্তর যদি ভুল হয়ে থাকে, তো চেষ্টা করব আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো তৈরি করব সেগুলিতে সেটা সংশোধন করে আরও ভালোভাবে করার। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব তোমাদের বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির ওপরে বিগত বছর থেকে কী কী প্রশ্ন এসেছে এবং কী কী প্রশ্ন আসবে ভবিষ্যতে তার উপর ভিডিও বানাবো। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।